4.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ম্যাথটা সেটাই আজকে আমরা করব। এটা 4.2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ, ঠিক আছে? সো এটা ফুলদারা ক্যাডেট কলেজ থেকে সব ধরনের ক্যাডেট কলেজগুলো থেকে শুরু করে বোর্ড কোশ্চেনে 4.1 থেকে কোশ্চেন করলে এই অঙ্কটা দেওয়া কেন জানি খরচ হয়ে যায় শিক্ষকদের জন্য, ঠিক আছে? এখান থেকে প্রশ্ন হয় 100% কমন পাবা এই টাইপের একটা ম্যাথ। শুধু চেহারাটা অদল বদল করে আসে, কিন্তু অঙ্কের করার স্টাইল, করার ধরন একই থাকে। যেমন এখানে ওয়াই না দিয়ে এখানে এ বি সি ইউজ করতে পারে, ঠিক আছে? এছাড়া অঙ্ক করার স্টাইলটা সব সেম থাকবে। আমি লগের একটা বেসিক ক্লাস অবশ্যই অনলাইনে দিব, যারা এটা করতে খুবই আগ্রহী তারা করে নিবা, ঠিক আছে? কিন্তু আজকে এই অঙ্কটা নিয়ে আলোচনা করবো, এটা একটু দেখি আমরা কিভাবে করছে। আগে প্রশ্নটা করি, লগ রুট ওয়াই কিউব প্লাস ওয়াই লগ এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ জেড এক্স লগ এক্স ওয়াই মাইনাস লগ জেড। এখানে আমি ছোট করি এক্স ওয়াই জেড এর মান দিয়ে দিছি। এক্স এর মান কত 2, ওয়াই এর মান কত 3, জেড এর মান কত 5, জেড এর মান 5। আমরা জাস্ট এখানে যেখানে যেখানে এক্স ওয়াই জেড দেখবো সেখানে সেখানে এক্স ওয়াই জেড এর মানটা প্রয়োগ করব। তাহলে দেখি কিভাবে প্রয়োগ করি। দেখি আমরা উপরের লাইন দেখে দেখি, সবসময় ম্যাথ করবা উপরের লাইন দেখে নিচের লাইন। উপরের লাইন কি দেখতেছি লগ লগ, পরে কি দেখতেছি রুট রুট, ওয়াই এর জায়গায় কি লিখবো 3, এই যে 3 এর উপরে কিউব, 3 এর উপরে কিউব প্লাস প্লাস ওয়াই এর মান কত লিখবো 3 লগ লগ এক্স এর মান কত লিখবো 2, মাইনাসের জায়গায় মাইনাস ওয়াই বাই এক্স 3/2 কারণ মান বসাইছি, লগ জেড জেড এর জায়গায় 5 এক্স এর জায়গায় 2, আর দুটোটা গুণের সম্পর্ক, কিছু না মানে কিসের সম্পর্ক গুণের। লগ এক্স এর মান কত 2, ওয়াই এর মান কত 3 মাইনাস মাইনাস লগ লগ জেড 5, জেড না লিখে 5 লিখছি। তার মানে এই লাইনে আমরা উপর থেকে দেখে দেখে খালি মানটা প্রয়োগ করছি। কি প্রয়োগ করছি? মান। এবার দেখো অঙ্কতে আসি কিভাবে অঙ্ক করা যায়। আমি অঙ্ক শিখেছিলাম, মনে আছে কিনা দেখো। এর উপরে যখন রুট দেখি পাওয়ার কত লিখি হাফ, এটা মনে আছে? এই যে এখন দেখো 3 এর উপরে পাওয়ার একটা আছে 3, আবার আসছে কি রুট। তাহলে এই যে 3 এর উপরে পাওয়ার 3 লিখছি, রুট না লিখে পাওয়ার কত লিখছি হাফ। এই যে ওর পাওয়ার তো অলরেডি 3 আছে, আরো একটা হাফ আসছে। এটা দুটোটা পাওয়ার পাওয়ার দুটোটা যেহেতু এই কার পাওয়ার 3 এর পাওয়ার, তাহলে দুটোটা পাশাপাশি বসবে। তারপরে কি করব 3 কে উপরে নিয়ে গুণে করলে 1 এর সাথে গুণ করলে উপরে চলে যাবে, অর্থাৎ 3/2 হবে। आंसर কি হবে 3/2। এই যে এখানে দেখো প্লাসের জায়গায় প্লাস, এই যে 3 2 যা আছে তা 3 log 2 যা আছে তাই লিখছি, কিচ্ছু করি নাই, কিছু করি নাই। এবার দেখো মাইনাসের জায়গায় মাইনাস 3/2 যা আছে তাই লিখছি, log 5 দুগুণে কত 10, কোনো সমস্যা আছে নাই। তাহলে এই লাইনে শুধু কাজ করছি কি, এটাকে ভাঙাইছি, রুটটাকে হাফ করছি, শেষ, আর কোনো কাজ করি নাই। পরের লাইনে আসি আমরা। দেখো এই যে 3 একের সাথে গুণ করে কি হয়ে গেছে 3 একে 3, তার মানে এই log 3 এর পাওয়ার কত 3/2, 3/2 কে পাওয়ার থেকে এনে সহগ করা যায়। এটা লজিক শিখেছিলাম না, যে আমাদের কখনো যদি লিখি এখানে যদি দেখি লগ এর পাওয়ার আছে এখানে এ এর পাওয়ার আছে ওয়াই, এটাকে চাইলে আমি সহগ করতে পারবো। কি করতে পারবো? সহগ করা যাবে। অথবা 3 নাম্বার পাওয়ারটাকেও কি করা যায়? সহগ করা যায়। তাহলে 3/2 টাকে আমি সহগ আকারে লিখছি, কোনো সমস্যা নাই। প্লাস এই যে 3 log 2 যা আছে তা 3/2 log 10, 3/2 log 10 যা আছে তা। এখানে কি যদি বিয়োগের দেখি সম্পর্কগুলো কিসের হবে? ভাগের। তাহলে 6/5 6/5। আচ্ছা এবার 3 2, এখানে আছে 3 এখানে আছে 3/2, আমি 3/2 কমন নিচ্ছি। 3/2 কি নিচ্ছি? কমন নিলে ভাগ করতে হয়। বলো কমন নিলে কি করতে হয়? ভাগ করতে হয়। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে 3/2 কাটা গেলে এখানে আর কে থাকে? log 3, পরে কে আছে? প্লাস, প্লাস বসেছি। এখানে কি 3/2 আছে? তার মানে 3 কে কি দিয়ে ভাগ করব? 3/2 দিয়ে ভাগ করব। এই যে 3 কে 3/2 দিয়ে ভাগ, ভাগ থাকলে গুণ করে হরকে লব করতে হয়, লবকে কি করতে হয়? হর করতে হয়। তাহলে এই 3 3 কাটা না, কে থাকে আর 2, এই জন্য আমি 3 না লিখে 2 লিখছি। অনেকে বলবা স্যার এখানে আছে 3 এখানে 2 কেমনে হয়ে গেল? 2 হইলো যে 3/2 কে 3 দিয়ে 3 কে 3/2 দিয়ে ভাগ করছি, কারণ কমন নিছি। কমন নিলে নিয়ম কি? ভাগ করতে হবে। এই যে ভাগ করছি, তাহলে ভাগ করে আলটিমেট आंसर কি পাইছি? 2 পাইছি। এই জন্য 3 এর জায়গায় কি হয়ে গেছে? 2 হয়ে গেছে। এই যে log 2, মাইনাসের জায়গায় মাইনাস 3/2 কমন নিছি, আর কে থাকে log 10 বসাই দিছি। আর 6 কে 5 দিয়ে ভাগ করে 1 পয়েন্ট কত পাবো? 1.2। কত পাবো? 1.2। এই অংশটার পরের অংশটা আমরা এখানে করছি। এই অংশটার পর অংশ কোথায় করছি? এখানে। তাহলে এই যে 3/2 দেখে দেখে লিখি, 3/2 আছে কিনা আবার বুঝো, যারা বুঝো না। 3/2 আছে না? এই বসেছি। এই log 3 প্লাস প্লাস এই 2 এখানে সহগ, এখানে আসি পাওয়ার হইছে। এই যে এখানে আসি পাওয়ার হয়ে 2 এর উপরে স্কয়ার হইলো, মাইনাস মাইনাস log 10
লগ 1.2 লগ 1.2 এই লাইন থেকে এই লাইন স্থাপন বুঝছো করা বুঝছো। এবার এখানে আসি, আমরা দেখতে পাচ্ছি 3/2 3/2 যা আছে তাই লিখলাম। এই যে ব্র্যাকেট মানে গুণের সম্পর্ক, গুণ চিহ্নটা দিলাম। এই লগ কমন নিব, লগ কি করব কমন নিব। লগ কমন নিলে লগের লগের সম্পর্ক যদি হয় যোগের, পাওয়ার অথবা বেজের সম্পর্ক হবে গুণের। কথা ক্লিয়ার? লগের পাশে যদি বেজ যেটা থাকবে এটার সম্পর্ক হবে কিসের? গুণের। যদি বিয়োগের সম্পর্ক হয়, লগের লগের সম্পর্ক যদি বিয়োগের হয়, বেজের সম্পর্ক হবে ভাগের। কিসের হবে? এখন বলো তো এটার এটার সম্পর্ক কিসের? তাহলে এই যে বেস গুলো সম্পর্ক হবে কি? গুণ। 3 গুণন 4, কারণ 2 এর স্কয়ার করলে কত? 4। এই যে 3 গুণন 4। আর এটার সম্পর্ক কিসের? বিয়োগের। তাহলে এটার সম্পর্ক হবে কিসের? ভাগের। তার মানে আলটিমেট आंसर হচ্ছে 3 গুণন 4 ভাগ 10। ক্লিয়ার কিনা? আচ্ছা 3/2 যা আছে তা, এই যে 3 4 কত? 12 ডিভাইডেড বাই 10, নিচে কত থাকে? log 1.2। এই যে log 1.2, 3/2 উপরে থাকা আর পাশে থাকার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। তাহলে 3/2 এই যে পাশে রাখলাম, গুণ সম্পর্কে পাশে রাখলাম। 12 কে 10 দিয়ে ভাগ করলে কত? 1.2। আবার নিচে আছে কত? log 1.2। এটা কাটা গিয়ে মান থাকে 1, সেই 1 কে 3/2 দিয়ে গুণ করলে 3/2।